ইসলামী হিজরি বর্ষপঞ্জির প্রথম মাস মহরম। আর এই মাস এলেই পুরান ঢাকার ঐতিহাসিক হোসেনি দালান ঘিরে শুরু হয় শোক, স্মরণ আর আত্মত্যাগের এক অনন্য অধ্যায়। কারবালার প্রান্তরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু ও তার সঙ্গীদের শাহাদাতকে স্মরণ করে বাংলাদেশে শিয়া মুসলিম সম্প্রদায় পালন করেন আশুরা। শত শত বছরের ঐতিহ্য বহন করে আসা এ আয়োজনে অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। ১৪ শতাব্দীরও বেশি আগে ৬৮০ খ্রিস্টাব্দে ইরাকের কারবালার প্রান্তরে সংঘটিত হয় ইসলামের ইতিহাসের অন্যতম বেদনাদায়ক ঘটনা। অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে শহীদ হন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু এবং তার পরিবারের সদস্য ও সঙ্গীরা। সেই আত্মত্যাগের স্মৃতিকে ধারণ করেই প্রতি বছর মহরম মাসের প্রথম ১০ দিন শোক পালন করেন বিশ্বের শিয়া মুসলিমরা। বাংলাদেশেও এর প্রধান কেন্দ্র পুরান ঢাকার ঐতিহাসিক হোসেনি দালান। মুঘল আমলে ১৬৪২ সালের দিকে নির্মিত হয় হোসেনি দালান। ধারণা করা হয় মুঘল সুবাদার শাহ সুজার পৃষ্ঠপোষকতায় সৈয়দ মীর মুরাদ এটি নির্মাণ করেন। এটি বাংলাদেশের শিয়া সম্প্রদায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইমামবাড়া এবং আশুরার প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। মহরমের প্রথম দিন থেকে হোসেনি দালানে শুরু হয় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান। অনুষ্ঠিত হয় মজলিস, কারবালার ঘটনার বর্ণনা, মিলাদ, দোয়া ও শোকসভা। কালো পোশাকে শোক প্রকাশ করেন অংশগ্রহণকারীরা। কারবালার বীরদের স্মরণে পাঠ করা হয় মার্সিয়া ও নওহা। আশুরার অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হল মাতাম বা শোক প্রকাশের প্রতীকী রীতি। কারবালার বেদনাবিধুর ঘটনাকে স্মরণ করে অনেকেই বুক চাপড়ে শোক প্রকাশ করেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে নিরাপত্তার স্বার্থে ধারালো অস্ত্র বহন বা ঝুঁকিপূর্ণ কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। আশুরার আরও একটি প্রধান আকর্ষণ তাজিয়া। কারবালায় ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু এর মাজারের প্রতীকী রূপ হিসেবে নির্মাণ করা হয় সুসজ্জিত তাজিয়া। পাশাপাশি বহন করা হয় আলো, নিশান ও অন্যান্য প্রতীক, যা কারবালার স্মৃতিকে জীবন্ত করে তোলে। মহরমের ১০ তারিখ অর্থাৎ আশুরার দিন হোসেনি দালান থেকে বের হয় ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। হাজারো শোকাহত মানুষ খালি পায়ে মিছিলে অংশ নেন। হাই হোসেন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে রাজধানীর বিভিন্ন সড়ক। মিছিলটি নির্ধারিত পথ ঘুরে প্রতীকী কারবালায় গিয়ে শেষ হয়। যদিও বাংলাদেশের শিয়া মুসলিমরা সংখ্যালঘু, তবুও আশুরার এই শোকানুষ্ঠানে অনেক সুন্নি মুসলিম ও সাধারণ দর্শনার্থীরও অংশগ্রহণ দেখা যায়। ফলে এটি শুধু একটি ধর্মীয় আচার নয়, বরং পুরান ঢাকার শতাব্দী প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্যেরও অংশ হয়ে উঠেছে। প্রায় ৪ শতাব্দী ধরে ইতিহাস, ধর্মীয় অনুভূতি এবং ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে হোসেনি দালান। কারবালার শিক্ষা, ন্যায়, সত্য এবং আত্মত্যাগের বার্তা প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দিতে প্রতি বছর এখানে মিলিত হন হাজারো মানুষ। কারবালার ঘটনা শুধু শোকের নয়, অন্যায়ের বিরুদ্ধে সত্যের পক্ষে দাঁড়ানোর এক অনন্ত প্রেরণা। আর সেই বার্তাকেই বুকে ধারণ করে শতাব্দীর পর শতাব্দী ধরে মহরম ও আশুরা পালন করে আসছে বাংলাদেশের শিয়া সম্প্রদায়।